তো আমাদের খেজুরের গুড়ের সিজন আরও 2 মাস আছে। হ্যাঁ, অনেকে অর্ডার দিচ্ছেন, অনেককেই ডেলিভারি দিছি, অনেককেই এখনও দিতে পারি নাই। সো দয়া করে অধৈর্য হয়েন না, ইনশাল্লাহ সেরা কোয়ালিটির গুড়টাই পাবেন। জাস্ট একটু সময় দেওয়ার সাথে থাকেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবহাওয়ার কোনো উন্নতি নাই, যত অবস্থা, কিন্তু আজকে তাও ওই যে হালকা সূর্য দেখা যাইতেছে। আজকে আমাদের খেজুরের গুড়ের প্রজেক্টে আমাদের এখানকার উৎপাদিত ঘি, সরিষার তেল, তারপরে ওখানে যারা স্টাফ আছে তাদের খাবারের জন্য চাউল, হ্যাঁ, ডাউল, তারপরে আতপ চাল, এগুলো সব পাঠিয়ে দিতেছি। আরও কয়েকটা ক্যারেট আন, এই যে এই তেল ওই ক্যারেটে ঢুকাই দে, ক্যারেট বহাইয়া ক্যারেটের ভিতরে ওই সরিষার তেল দিয়ে দে। হ্যাঁ, ক্যারেট আর একটা দিয়ে, আর একটা ওইগুলোতে এইভাবে দিয়ে দে। অনেকবারই সিদ্ধান্ত নিচ্ছি যে পিক আপটা বিক্রি করে ফেলবো, কিন্তু এই যে মাঝে মধ্যে এরকম কাজে লাগে যায়। এরকম খাড়া করে দিও, খাড়া করে দিও। তো অনেকেই ভাবতে পারেন যে ভাই এগুলা কি দিয়ে দিতেছেন পিক আপে। তো এগুলা দিয়ে দিতেছি হচ্ছে খেজুরের গুড় জাল দেওয়ার জন্য। হ্যাঁ, অনেকেই ঝুট টুট দিয়ে জাল দেয়, কিন্তু আমরা সেটা কখনোই করি নাই, ইনশাল্লাহ করবো না। আমরা এলাকা থেকে ধনচিয়া কিনে নিয়ে গেছিলাম, এর পাশাপাশি হচ্ছে খেজুরের যে ডাল ওগুলা। তো দঞ্চা শেষ, আমার বাড়িতে কিছু স্টক করা আছে, ওই দঞ্চা আর এই যে বাড়ির যে কনস্ট্রাকশনের পরিত্যক্ত কাঠ, এগুলো দিয়ে দিতেছি সাথে। এই যে প্রচুর পরিমাণে প্যারাক গাড়া এগুলাতে। তো যার জন্য আমার গুড় উৎপাদন করতে অনেক খরচ হয়ে যেতেছে, বাট খরচ হইলেও আপনাদের জন্য একেবারে নিরাপদ যে গুড়টা সেটাই তৈরি করতেছি। তো এই লাকড়িগুলো আবার নামানো হইলো, কারণ গুছানো ঠিক হয়েছিল না। এই যে এই বুদ্ধিটা হয়েছে সবচেয়ে বেস্ট। এই জিনিসগুলো প্রোটেক্টেড থাকলো, পিছনে লাকড়ি দেবো। বাগুন দিয়ে নি, বাগুন দিয়ে তারপর কেটে দে। এক কাম দুবার করে করস। এখন জিনিসটা হলো প্রফেশনাল, হলো নিট অ্যান্ড ক্লিন হলো। হ্যাঁ, ওইটাই আমার আসল মাল। তো এখন আবার দঞ্চা লোড করতে হবে। ডাকছো কেন? আসো। এ পর্যন্ত 3-4 গাড়ি ধঞ্চা পাঠাইছি, আর কিছু ধঞ্চা কিনে এই যে বাড়িতে স্টক করে রাখছিলাম। ভাবছিলাম এগুলো দিয়ে ঘি জাল দিব, কিন্তু এগুলো আজকে খেজুরের গুড়ের প্রজেক্টে পাঠিয়ে দেওয়া লাগতেছে। এই পরিমাণ জ্বালানি লাগে এই যেগুলা। আমি কইছিলাম কি ওই যদি তেলে দিয়ে দিত, যদি এক অল্প করে না থাক, আবার আমি যাওয়ার সময় লাগলে নিয়ে যাবনি। ওই হুক না আছে এ না শোনা, তুমি ডিম নিয়ে করতেছো কে? আমি আলু উঠানালে ভাই খাইয়া দেন। হ্যাঁ, খাওয়াই দিও কটা কটা। তো আপনাদের জন্য আমার এই পরিশ্রমগুলো করা লাগতেছে। এখান থেকে দঞ্চা পাঠানো কি পরিমাণ খরচ, এই ড্রাইভারের বিল, তারপরে পিক আপের তেলের টাকা, হ্যাঁ, আর ভাড়া করে নিলে তো আরও বেশি খরচ হইতো। চাইলে এই ফাঁকি ঝুঁকি দিয়ে সবার মতো ঝুট দিয়ে জাল দিয়ে গুড় দেওয়া যেত, কিন্তু সেটা স্বাস্থ্যসম্মত হইতো না। তো লোড করা শেষ হোক, তারপরে দেখাবো না। তো আমাদের খেজুরের গুড়ের সিজন আরও 2 মাস আছে। হ্যাঁ, অনেকেই অর্ডার দিচ্ছেন, অনেককেই ডেলিভারি দিছি, অনেককেই এখনও দিতে পারি নাই। সো দয়া করে অধৈর্য হয়েন না, ইনশাল্লাহ সেরা কোয়ালিটির গুড়টাই পাবেন। জাস্ট একটু সময় দেওয়ার সাথে থাকেন। অর্ডার নেওয়া আপাতত অফ রাখছি, প্রি অর্ডারে আরও মোটামুটি 1-1.5 হাজার কেজি গুড় আছে, এটা শেষ দিয়ে তারপর আমরা আবার নতুন করে অর্ডার নিব। কি করেন তোর দেবো না, ওমা কইতে যা টিভিতে না ধরলে তো বাইরে যাইবো না। শান্তি তাতি বাইর করো না গাদা। আলম কোনে, আলম রে বাইর করি।
কাটা খুলতে খুলতে কলম না কাটা নাই রে ওই খেজুর কাটা নিছে দেখছে এই যে দেখে এই যে মুখ এই যে আলমবার করে দিক এই যে হেনে কাটার মুখ ওই যে দি হারা তুমি হারা ও মগরে টিলাইলে কামবো পাগল কাজ করতে যে এই যে খেজুর গাছের কাটা খাইয়া আমার এক সদস্য আহত ও খেজুর গাছের কাটা খাইলো কোন থেকে ওই জন দিকে ওনে হ্যাঁ ওই ওনে গাছাল কে নিগাও না নি নেরা না লাফা মান দাও দে কাম করে দেখাইছি মানে লাঠি আনবার যে কি উমিরা জাম দিবার গাছাল ওই কাটা তার রন দিয়ে এই যে এমতিকে লাভ দিছি হ্যাঁ লাভ দেবার আমি আর খেয়াল করে হারারি নেই যে ও এই যে এই যে মোরা এই যে বাংশ নাই রে হ্যাঁ এই যে এটার মাথা দেখি দেখি এটার মাথা আমার পাই এই যে এটা না এটার মাথা এর পাই এটুকে ঢুকছে এনেও বাংছে আবার তাজা বুঝছি কে নিয়ে ভাঙ্গা রয়েছে তাজা কাটা হইলে আর এটা ভাঙতো না বাইরে আইতো খালি খোঁচাই খাইতি ঠিক আছে এটা ওই যে মরা মরা গাছেরই তো আরে কাজের লোকজন খারাপ এনে পরিষ্কার করে এনেই থেকে গেছে এলে যে নিয়ে যেটা জালমাল দিব হেডার দেয় নাই আচ্ছা যা তুই ডাক্তার কাছে যা এই জেডি 2 লাখ দিলাম সর্বোচ্চ 10 দিন চলবো হ্যাঁ প্রতিদিন 3টা করে চুলা জ্বলে নিয়ত করছি না সামনের বছর এই 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 নিয়ত করছি সামনের বছর দনসা বুনুম ওই যে নদীর পাড়ের যে জমিতে আপনি নিয়ত করা শেষ আমি কইরা দাও শেষ মানে কি আর রোদ উঠছে আলহামদুলিল্লাহ এই যে সূর্য মনে হয় আবার লজ্জা পাইছে তো যাই হোক ধান আমাদের মোটামুটি শুকাইছে আর কি কিন্তু এখন ওই যে মুখ জুবে নাই ওই যে ফাটা ফাটা রয়েছে ক্যামেরা বোঝা যাইতেছে কিনা যায় না তো আমার প্রজেক্টে এই মুহূর্তে 2-3 জন লোক আছে আর সবারই ছুটি দিয়ে দিছি ঠিক আছে সাবধানে যাও আমি শিওর যে এত কষ্ট করে কেউ এরকম নিরাপদ খেজুরের গুড় উৎপাদন করবে না আপনাদের জন্য ঠিক আছে তো যাই হোক চেষ্টা করে যেতেছি দোয়া করেন নিরাপদে যেন পৌঁছায় যায় ডিসেম্বর মাসের এই মৃত্যুর মিছিল শুধু লম্বাই হইতেছে আজকে 31শে ডিসেম্বর আজকেও আমাদের বাড়ির পাশে এক প্রতিবেশী সম্পর্কে নানি হয় নানি তো না সম্পা কিছুক্ষণ আগেই মারা গেল আমাদের পিক আপ রওনা দিছে আর অমনি কান্নাকাটির আওয়াজ দৌড়ে যায় আমি সম্পা যায় দেখি এই অবস্থা তো যাই হোক আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুক সবাই ভালো থাকবেন আর আজকে তো স্মরণকালের সবচেয়ে বড় জানাজা অনুষ্ঠিত হইতেছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবার জন্য দোয়া করবেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম